মর্নিং বন্ধুরা, আমরা রেলওয়ে রিটার্নিং রুম থেকে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে দিল্লির রিটার্নিং রুম। দেখো মোটামুটি ঠিক আছে। এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা যাব হচ্ছে কাঠগুদাম, তারপরে ওখান থেকে গাড়ি ধরে যাব হচ্ছে কৌশানি। আমরা স্টেশনে চলে আসলাম, নিউ দিল্লি স্টেশনে করে আমরা যাব হচ্ছে কাঠগুদাম। এটা হচ্ছে নিউ দিল্লি টু কাঠগুদাম শতাব্দী এক্সপ্রেস। ট্রেনে সবাই উঠে গেছি। আমাদের হচ্ছে এখানে 3টে আছে, আর মনে হয় ওপাশে 2টো। আমাদের সিটটা একটু আলাদা আলাদা হয়ে গেছে। আর ওপাশে রিন্টু, জয়, আকাশ আছে, আর এর পিছনে হচ্ছে আমি। 6:20 সময় নিউ দিল্লি থেকে কাঠগুদামের দিকে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো। এর মধ্যে দুধ আর এর মধ্যে চা আছে, চিনি আছে, সবগুলো মিশিয়ে চাটা করে নিই। চাটা খেয়ে আমাদের যাত্রা শুরু হলো। দেখো এখানে এমনভাবে কুয়াশা হয়েছে, মনে হচ্ছে নিচে একটা মেঘের লেয়ার। কি সুন্দর লাগছে দেখো। দারুণ লাগছে খেতে। চলো খাই, পরে কথা হচ্ছে। মোষ চড়াতে নিয়ে এসছে একজন এখানে, অনেক মোষ। সেখানে দেখো জলের আশেপাশে জল খাওয়াতে নিয়ে এসছে হয়তো। আমরা কাঠগুদাম স্টেশনে নামলাম। ট্রেন এইমাত্র দুপুর 11:45, দুপুর 11:45। সবাই এখানে আছে, নামলাম। কাঠগুদাম স্টেশন থেকে বাইরের দিকে আসলাম। এসে এই গাড়িটা আগের থেকে বুক করা ছিল আমাদের, সবাই চলে এসেছি। আমরা সবাই গাড়ির মধ্যে আছি। এখান থেকে কৌশানির দূরত্ব প্রায় 170 কিলোমিটার। পিছনে আকাশ আর যায়, সামনে রিন্টু, আমরা এখানে 3জন আছি। কাকা এখানে নামালো, হিল ভিউ ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে নামালো। এখানে উঁচু পাহাড়। চলো হোটেলের ভিতরে যাই, গিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা দেখি কী করা যায়। এটা এখানে ফটোশ্যুট চলছে, জয় ফটো তুলছে, পাহাড়ের ভিউটা নিচ্ছে। এখানে দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা কেউ মিস করছে না। রাইস চলে এসছে, আর এদিকে রুটি। এখানে রুটি নেবো, আমি ভাত নিয়েছি প্লেট। চলো খাওয়া দাওয়া করি, তারপরে কথা হচ্ছে সবার সাথে। খাওয়া দাওয়া শেষ হলো আমাদের, তারপরে গাড়িতে উঠে গেছি। চলো ক্যামেরা বোঝা যাচ্ছে না, ওই জায়গাটায় হচ্ছে নৈনিতাল। আমরা যাচ্ছি হচ্ছে কৌশানি, আর নৈনিতাল হচ্ছে ওইখানে নিচের দিকে। এখানে শুধু পাহাড় আর পাহাড়, আর কিছু নেই, আর জঙ্গল। 2 ঘন্টা প্রায় হয়ে গেছে, এখনো আরো 4 ঘন্টা বলছে। পুরো একটা আশ্রম, পাহাড়ের পুরো একটা খাঁজে, দুপাশে পাহাড়, মাঝখানে একটা আশ্রম। এই নদীটার নাম হচ্ছে কোশি, কিন্তু কোনো জল নেই। এখানে কত বড় ধস নেমেছে দেখো। দেখো গাছপালা, জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে, এমন ধস নেমেছে। ঘোড়া দেখো, পাহাড়ের উপর ঘোড়া 3টে। এমন দেখো কতটা জায়গা ধস নেমেছে, দেখো গাছপালা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এখানে। কাকা আমাদের ড্রাইভার কাকা নামালো এখানে আমাদের। এই হচ্ছে সেই কুশি নদী। কুশি নদীতে আমাদের নামালো। এই সামনে দেখে আসি, সামনে কিন্তু মশলাপাতি আছে কিন্তু। নামলাম আমরা, দেখি নদীর জলে একটুখানি ছোঁয়া নিয়ে আসি। পুরো নিট অ্যান্ড ক্লিন জল, পাহাড়ের বরফ গলা জলের সৃষ্টি এই নদী। দেখি মাছ আছে কিনা দেখা যাক। চলো দেখো জলটা, দেখো কেমন সুন্দর একটা ঢেউ খেলছে, হালকা করে হাওয়া দিচ্ছে, হাওয়া। দারুণ ওয়েদার এখানে। ফটো তুলছি আমরা। ওই আমাদের গাড়ি দেখো, এখানে খেজুর গাছে খেজুর এসছে, পুরো খেজুর গাছ আর খেজুর গাছ চারিদিকে পাহাড়। যাক, আমরা রিন্টু এপাশে আসলাম, একটু নদীর একটু সাইডের দিকে আসলাম। এদিক দিয়ে একটু জলটা কম আছে, সেই জন্য আসলাম। ওই জন্য ফটো তোলা যায় কিনা, তোমার জলটা একটু দেখা এখানে স্রোতটা কেমন লাগছে দেখো। অনেকক্ষণ গাড়িতে থাকার পর একটুখানি রিল্যাক্স হলো। কুশি নদীর জলের মধ্যে একটু পাটা চুবিয়ে শরীরটা একটু হালকা হয়েছে। চলো, জলটা খুবই ঠান্ডা। আবার গাড়িতে উঠবো, উঠে আবার
চলবে গাড়ি ঘন্টাখানেক, ঘন্টা দেড়েক চলবে। চলো। কৌশানী 74 কিলোমিটার এখনো। হ্যাঁ, পাহাড়ের উপরেও নবোদয় বিদ্যালয়, সেন্ট্রাল গভর্নমেন্টের যে নবোদয় বিদ্যালয়, যত সম্ভবত 5 থেকে 12 পর্যন্ত নবোদয় বিদ্যালয় পাহাড়ের উপরে এখানেও করেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট এটা। তখন নৈনিতাল ডিস্ট্রিক্টের মধ্যে ছিলাম, মানে উত্তরাখণ্ডের নৈনিতাল ডিস্ট্রিক্ট। এখন আসলাম হচ্ছে পার করে আলমোড়া ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকলাম। দেখো এদিকে পাহাড়গুলো মানে ধাপ কেটে 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 কেউ রেখেছে, চাষ করেছে মনে হয়। এখানে ওইখানে দূরে একটা ছোট্ট বাড়ি। দেখো এখানে স্কুল আছে, কিন্তু স্কুলের মেয়েরা ছেলেরা সবাই এখানে স্কুল আছে, কিন্তু স্কুলটা কোথায় সেটা বুঝতে পারলাম না। একটু আগেও দেখলাম স্কুলের ছেলেমেয়েরা যাচ্ছে, কিন্তু এখানে আশেপাশে কোনো স্কুল আছে এখানে। এখন একটু দাঁড়ালাম এখানে মিষ্টি দোকানের সামনে। এই মিষ্টিগুলোর নাম হচ্ছে বালমিঠাই। জানি না, নতুন নাম শুনলাম। আলমোড়া শহর কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। নৈনিতালের ঠিক পরবর্তী শহর হচ্ছে আলমোড়া, পার্শ্ববর্তী শহর। পাহাড়ের একটা ধার বেয়ে উঠে গেছে পাহাড়। বড় বড় সাইজের কমলাগুলো, 250 গ্রাম 300 গ্রাম হবে। কৌশানীর মধ্যে ঢুকে পড়েছি, পুরো সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে এখন, সন্ধ্যা 6টা। গাড়িতে প্রায় 6 ঘন্টা জার্নি করার পর আমরা কৌশানী ঢুকলাম। হোটেল রুমের সামনে চলে এসেছি। এখানে কিন্তু পুরো পাহাড়ে এক ঢালে বানানো হোটেল। যাই হোক, যাই দেখি। ঢোকার মুখে একটা সুন্দর একটা মন্দির। যাই হোক, এখানে গাছপালা দিয়ে ভর্তি করা চারিপাশে, একদম পুরো অরিজিনাল গাছ এগুলো। চলো দাঁড়া, একটু ব্যাগ ট্যাগগুলো নিয়ে আসি আমরা, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। পরপর 3টে আমাদের নিয়ে নেওয়া হয়েছে। দেখো, আর এই ভিউটা দেখো খালি এবার, পুরো একদম দারুণ ভিউ। এখানে আমাদের হোটেল রুম, দারুণ সাজানো, একদম ছোটখাটোর মধ্যে খুব সুন্দর রুম। হ্যালো, এখানে মোটামুটি ভালোই ঠান্ডা। স্নান টান করে নিলাম, করে আমাদের দেখো পিছনে পাহাড়ের পুরো খাদ আর হোটেল। আমাদের কিছু টিফিন দিয়ে গেছে, দেখি কি দিয়েছে। কফি, পকোড়া, সস। এখন একটু আগে নিয়ে নে, খাওয়া দাওয়া করে নি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধ্যাবেলার খাবার আর কফি খাওয়া শেষ হয়ে গেছে। এবার মুড়ি খাচ্ছি 4 জন মিলে। মোটামুটি ভালোই ঠান্ডা। 17 নম্বর এবং 18 নম্বর রুম, রেন্টুর সামনে দাঁড়িয়ে আছে। আর সামনে পাহাড়। এই হোটেলেরই একটা কিচেন আছে, সেখানে যাচ্ছি, কারণ মারাত্মক একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে দিয়ে, মানে কাঁপছি, এরকম একটা ব্যাপার। যাই হোক, সেইরকম অবস্থায় রিন্টু তো পুরো মুখোশ টুকোশ পরে যাচ্ছে, আমি তো একটু পাতলা মাল পরে এসেছি, তো মরেছি এবার। দেখো কিচেনে ঢুকলাম, রেডি, চলে আসবো সবাই। আমাদের খাবার রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আলু চিপস, আলু ভাজা, ভাত দিয়ে গেল, ভাত আলু ভাজা দিয়ে গেছে। আর দেখি কি দেয়। ভাই রাইস ভাত में मिलेगा ना? ডাল নিয়ে এসছে 3 প্লেট, মাংস দিয়ে গেল বানানো। চলো খাওয়া দাওয়া করি সবাই, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, রাতের খাবার। সব ফাঁকা থালাগুলো পড়ে রয়েছে। আমরা আছি হচ্ছে যে গেস্ট রুমে, সেটা 6000 ফুট উঁচুতে। আর আমরা ঠিক তার ব্যালকনিতে যদি দাঁড়াই, 7খানা পিক দেখা যাবে এখান থেকে সকালবেলায়। মানে আমাদের যে হোটেলের মালিক, তিনি এটা করে রেখেছেন ম্যাপটা। যেমন এখানে দেখো, 1 নম্বরে আছে পাঞ্চাচাউলি, 2 নম্বরে হচ্ছে নন্দাকোট, 3 নম্বরে নন্দা দেবী, 4 নম্বর হচ্ছে ত্রিশূল, 5 নম্বর হচ্ছে নন্দা ঘুন্টি, 6 নম্বর হচ্ছে হাতিমাথা, আর বদ্রীনাথ ধাম 7 নম্বরে। প্রত্যেকটা দেখো পাশে হাইট দেওয়া রয়েছে। যেমন পঞ্চাচাউলির হাইট দেওয়া হচ্ছে 22,645 ফুট, এটা ফুটে। আর ডিস্টেন্স হচ্ছে 42 মাইল, মানে আমাদের এখান থেকে ডিস্টেন্স এটা, ঠিক আছে। হ্যাঁ, লম্বালম্বি যদি ডিস্টেন্স করা হয় তাহলে এইটা ডিস্টেন্স, মানে এইভাবে একটা রাফ একটা ম্যাপ করেছে। যাই হোক, সকাল 6টার সময় 6:30টার সময় সূর্য উঠবে, তখন দেখা যাক কী কী দেখা যায়, কতগুলো শৃঙ্গ দেখা যায়, তোমাদের দেখানোর চেষ্টা করবো। চলো। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের।
এখন শোয়ার সময়, চলো শুয়ে পড়ি। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম, আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। চলো, গুড নাইট, বাই।